হ্যালো, আজ আমরা ক্লাস 8-এর কোষে দেখি 11 অঙ্কগুলি সলভ করব। এর টোটাল এখানে 20টা অঙ্ক আছে। এই 20টা অঙ্ক আমি 4টে ভিডিওর মাধ্যমে আপলোড করব এবং প্রত্যেকটি ভিডিওর লিঙ্ক আমি আই বটনে দিয়ে দেবো। তো আজকে আমরা সলভ করব 1 থেকে 7 দাগ পর্যন্ত। তো প্রথমে কি অঙ্কটি আছে দেখো। বলেছে আমার কাছে 50 টাকা আছে, 50 টাকার 12% আমি স্কুলে পেন কিনতে খরচ করলাম, আমি কত টাকার পেন কিনলাম হিসাব করি। তো অঙ্কটা শুরু আমরা কোথা থেকে করব দেখো। বলেছে দেখো 50 টাকার 12% আমি স্কুলে পেন কিনতে খরচ করলাম। তো এখান থেকে শুরু করব। তাহলে হচ্ছে 50 টাকার 12%, ঠিক আছে, স্কুলে পেন কিনতে খরচ করলাম। অতএব আমি খরচ করলাম 50 টাকার 12%। যে টাকার মানে এর কথা আছে, এর বলতে গুণ বোঝায়। তাহলে 50 গুণ 12% বলতে 12/100। এবার যদি আমরা একটু কাটাকাটি করি, 50 দুগুণে হচ্ছে 100, 2 6 হচ্ছে 12, তাহলে সমান হচ্ছে 6 টাকা। ঠিক আছে, বলেছে আমি কত টাকার পেন কিনলাম হিসাব করি। অতএব আমি 6 টাকার পেন কিনলাম। ঠিক আছে, তো পরের অঙ্কটি দেখো কি বলেছে। 2-এরটা, বিদেশ থেকে একটি মেশিন এখানে আনতে 120% কর দিতে হয়। যদি মেশিনটির দাম বিদেশে 3 লাখ টাকা হয়, তবে কর দেওয়ার পর এখানে দাম কত হবে হিসাব করে লিখি। তো দেখো এখানে যে এই যে 120% কর দিতে হচ্ছে, কার উপরে কর দিতে হচ্ছে? এই মেশিনটির উপরে, অর্থাৎ 3 লাখ টাকার উপর। তাহলে 3 লাখ টাকার 120 টাকা কর মানে কত টাকা সেইটাকে জেনে নিই। ঠিক আছে, তো লিখবো এখানে 3 লাখ টাকার 120%, 120% কর সমান, আচ্ছা কর, অতএব কর দিতে হয়। আচ্ছা এটা মেশিনটি লিখতে পারো, ঠিক আছে, মেশিনটির, আচ্ছা এখানে লিখে নেবে মেশিনটির 3,000 টাকা আর 3 লাখ টাকার 120 টাকার কর। অতএব কর দিতে হয়, এই যে 3 লাখ দেখতে পাচ্ছ, 120% মানে উপরে 120 আর নিচে 100, তাহলে একটা শূন্য, দুটো শূন্য, একটা শূন্য, দুটো শূন্য। তো এবারে 3-এর সাথে এই 12 গুণ করো, 3-এর সাথে যদি 12 গুণ করো তাহলে কত বলো, 3 12 36। এবারে কতগুলো শূন্য আছে দেখো, 1 2 3 4, 1 2 3 4। যদি গুণি তাহলে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 3,60,000 টাকা করটাই দিতে হচ্ছে, তাই তো। এবারে দেখো কর দেওয়ার পর এখানে কত দাম হবে। তাহলে কর দেওয়ার পরে যে দামটা হবে, তাহলে এই যে করটা দিচ্ছে নিশ্চয়, কর যে এখানে দিয়ে দিচ্ছে, তাহলে এই করটা দেওয়ার পর যখন মেশিনটা এখানে এসে বিক্রি করবে, তখন নিশ্চয়ই মেশিনের সাথে এই করটা যোগ করবে। তাহলে মেশিনের দাম ছিল 3 লাখ টাকা, 3 লাখ টাকার সাথে এই করটাও কিন্তু এখানে যোগ হয়ে যাবে। এই জন্য লিখবে যে অতএব কর দেওয়ার পর এখানে দাম হবে, এখানে মেশিনটির দাম হবে। তাহলে টোটাল দাম ছিল 3 লাখ টাকা, তাহলে এখানে 3 লাখ লিখতে হবে, যোগ কর হচ্ছে কত টাকা, 3,60,000। দেখো মেশিনের থেকে কিন্তু করই বেশি দিতে হচ্ছে। তাহলে যদি আমরা হিসাব করি, তো এখানে দেখো 1 2 3 4 5, 5টা শূন্য আছে, তো এখানেও 1 2 3 4 5, 5টা সংখ্যা আছে। তাহলে এই সংখ্যাটির সাথে যদি এই শূন্যগুলো প্রত্যেকটি যোগ করি, তাহলে এই সংখ্যাটি ঘুরে আসবে। তাহলে এখানে 60,000 হয়ে গেল।
মানে 1 2 3 4, 1 2 3 4, এবারে 3 3 যোগ করলে 6, তাহলে টোটাল হলো 6,60,000 টাকা। তো অ্যান্সারটা কীভাবে লিখবে? লিখবে যে কর দেওয়ার পর এখানে মেশিনের দাম কত হবে, অতএব কর দেওয়ার পর এখানে মেশিনের দাম হবে 3 লাখ যোগ 3,60,000 সমান 6,60,000 টাকা। ঠিক আছে, পরেরটি দেখো। এরপর 3 দাগের বলেছে হিসাব করে মান লিখি। তো হিসাব করে মান লিখতে হবে। তো কীভাবে এগুলো সলভ করছি দেখো। দেখো প্রথমে কি বলেছে 80 টাকার 15%। তো 80 টাকার 15% মানে কত সেটা আমাদের বের করতে হবে। তাহলে দেখো এখানে 80 টাকার 15% লিখেছি। তাহলে আমরা এখানে 80 গুণ দেবো, টাকার বলতে কি এর শব্দ আছে, 15% মানে উপরে 15 আর নিচে হবে 100। তাহলে প্রথম এই শূন্যই কাটবে। এবারে দেখো যখন একটি সংখ্যা থাকে জানবে সেটা উপরের সঙ্গে আছে, নিচে কিন্তু নেই। ঠিক আছে, তাহলে এখানে 8 আর এখানে 10, 2 দিয়ে কাটাকাটি করা যাবে। 2 দিয়ে কাটলে 2 5 10 আর 2 দিয়ে কাটলে 2 4 8। আবার 5-এর সাথে 15 কাটবে, 5 3 হবে 15। তাহলে পড়ে রইল কি 3 আর এখানে 4, 3 4 হচ্ছে কত 12 টাকা। ঠিক আছে, 3 4 হচ্ছে 12 টাকা। তো পরের অঙ্কটি কী বলেছে দেখো, বলেছে 215 টাকার 12%। তো 215 টাকার 12% কত টাকা সেটা আমাদের বের করতে হবে। তাহলে এখানে 215 টাকার মানে এর গুণ উপরে হবে 12 আর পার্সেন্ট মানে নিচে হবে 100। এককের অঙ্ক 5 আর এককের অঙ্ক 0। তবে সংখ্যাটিকে অবশ্যই আমরা 5 দিয়ে কাটাকাটি করতে পারি। 5 দিয়ে কাটলে হবে দেখো 5 20 100, তাই তো 5 20 কত হলো 100 হলো। যদি উপরটা আমরা কাটি 5 দিয়ে তাহলে 5 4 হবে 20, 5 3 15 43। আবার 20 নিচে আছে 20, উপরে আছে 12। তো এটাকে আমরা কি করে কাটবো, যদি আমরা 2 দিয়ে কাটি, 2 দিয়ে কাটলে হচ্ছে 2 10 20 আর 2 6 12। তো আবার 2 দিয়ে কাটা যায় কিন্তু না কাটা করাই ভালো। ঠিক আছে, তো কেন না কাটছি বুঝতে পারবে। তাহলে 6 দিয়ে যদি 43কে গুণ করি, 6 দিয়ে যদি আমরা গুণ করি তো কী করে গুণটা হচ্ছে দেখো। প্রথমে 6 3 18, 18 8 হাতে রইল 1, 6 4 24, 1 25। তাহলে আর নিচে কত ছিল, নিচে ছিল 10। তাহলে হচ্ছে যেহেতু 0 আছে তাহলে একটার আগে দশমিক হবে, তার মানে 25.8 টাকা। ঠিক আছে, এবার বলছে 37.8 মিটারের 110%, মানে কত মিটার সেটা আমাদের বের করতে হবে। তো দেখো 37 মিটারের 110% আমি এখানে ইকুয়াল দিচ্ছি। তাহলে 37.8, তাহলে এখানে 37.8 মিটারের এর আছে মানে গুণ, উপরে হবে 110 আর নিচে হবে 100। তো এখানে দেখো এখানে পয়েন্ট আছে, তো পয়েন্টটা আমরা পয়েন্টটা তুলে লাভ নাই। ঠিক আছে, থাক, পয়েন্ট আছে থাক। তো এবারে এ একটা শূন্য আমরা কাটাকাটি করছি। তো এবারে পয়েন্টটা তুলাও যায় কিন্তু না তুললেও হবে। এবার দেখো এই যে পুরো সংখ্যাটির সাথে প্রথমে আমরা 11 গুণ করব। তাহলে 11 8 88, 88 8 হাতে রইল 8, 11 7 77, 77 আর 8, তাহলে 77 3 80, 5 85, 85 5 হাতে রইল আবার 8। তাহলে 11 3 33, 33 আর 8 33 আর 7 40 আর 1 41। তার মানে কটার আগে দশমিক হবে দেখো, দশমিকের পর একটা সংখ্যা, তাহলে ডান দিক থেকে একটার আগে দশমিক আর নিচে কত ছিল, নিচে ছিল 10। এবার যদি আমরা দেখো 10 আছে তাহলে দশমিক থেকে 1 ঘর এগিয়ে যাবে, শূন্যটা দশমিকের 1 ঘর এগিয়ে যাবে। তাহলে এখানে হবে 41.58। এখানে 10 আছে বলে এখান থেকে কাউন্ট করতে হবে, তাহলে এই জন্য এখানে বসে গেল। তাহলে এটা হলো কত, এত মিটার। ঠিক আছে, 41.58 মিটার। ঠিক আছে, এবারে এই 5 অঙ্কটা করব 480 গ্রামের 200%। 480 গ্রামের 200%। তো দেখো এখানে আমি তুলে রেখেছি। তাহলে এখানে 480 আছে বলতে এখানে 480 লিখতে হবে, গ্রামের এর কথা আছে ওই জন্য গুণ 200% বলতে উপরে হচ্ছে 200 আর নিচে হচ্ছে 100। যদি আমরা কাটাকাটি করি 100 দুগুণে 200, তাই তো 100 দুগুণে হচ্ছে 200। এবারে উপরে 480 আর এখানে 2, যদি আমরা একটু গুণ করি তাহলে 48-এর সাথে যদি 2 গুণ করো 48 দুগুণে হবে 96 আর এখানে একটা শূন্য বসে যাবে যেহেতু গ্রামের ছিল, তাহলে 960 গ্রাম। ঠিক আছে, এবারে এই 4 দাগের এই 1 অঙ্কটি আমরা করব। ঠিক আছে, 4 দাগের 1 অঙ্কটি দেখতে পাচ্ছি এখানে তুলে নিয়ে এসেছি। বলেছে 2.25 টাকা 5 টাকার শতকরা কত দেখি। তাহলে 2.25 টাকা 5 টাকার, দেখো যেটাই থাকে সেইটা হচ্ছে ডিভাইডেড বাই নিচে বসে, তাহলে 5 টাকার এই জন্য এখানে 5টা হয়ে গেল নিচে। আর উপরে কি হবে, উপরে হবে 2.25 শতকরায় বের করতে গেলে আমরা এখানে 100 দিয়ে
গুণ করব। যদি এবার আমরা একটু কাটাকাটি করি, 5টি কাটলে 5 কুড়ি হচ্ছে 100। এবার দেখো এই 225-এর সাথে প্রথমে আমরা 2 গুণ করব, তাহলে 2 দিয়ে গুণ করলে 2 25-এ 50, আর এখানে 2 দুগুণে 4, এখানে যেহেতু একটি শূন্য ছেড়েছি একটি শূন্য বসিয়ে দেবো। এবার দশমিকের পরে কত সংখ্যা দেখো, দশমিকের পরে দুটো সংখ্যা, তাহলে দুটোর আগে দশমিক হবে, একটার আগে দুটোর আগে, মানে এইরকম জায়গায় দশমিক হবে, তাহলে হচ্ছে 45, কারণ দশমিকের পরে এগুলো কেটে যায়, যেহেতু এখানে টাকা ছিল তাহলে হচ্ছে 45 টাকা। বুঝতে পারলে তো? এবার এই 4-এর দাগের 2টা কী বলেছে দেখো, বলেছে 85 গ্রাম 17 কিলোগ্রামের শতকরা কত লিখি। দেখো এখানে কি বলেছে, বলেছে হচ্ছে 85 গ্রাম 17 কিলোগ্রামের শতকরা কত দেখি। তো এখানে একক আছে গ্রাম, এখানে আছে এককে আছে কিলোগ্রাম। তাহলে প্রথম কাজ হচ্ছে দুটোকে একই এককে কনভার্ট করা। তো এখানে যেমন 85 গ্রাম আছে, তো 85 গ্রাম তা থাকুক, কিন্তু এখানে যে 17 কিলোগ্রাম আছে এই কিলোগ্রামকে প্রথমে গ্রামে কনভার্ট করতে হবে, তাই তো? তাহলে এখানে দেখো 17 কিলোগ্রাম, 17 কিলোগ্রাম সমান 10 গ্রাম। তো তোমাদের কি একটি কথা মনে আছে নাকি? দেখো যদি আমরা এই গ্রামের ঘরটা দেখি তো কি হয়, প্রথমে হয় বলো কি কিলোগ্রাম, তাহলে কিলোগ্রামকে আমি সংক্ষেপে কিলো লিখছি, তাহলে কিলোগ্রাম, হেক্টোগ্রাম, তাই ঠিক আছে, কিলোগ্রাম, তাহলে কিগ্রা হতো আর কি, তাহলে কিলোগ্রাম, হেক্টোগ্রাম, ডেকাগ্রাম, তারপরে গ্রাম, তো ডেসিগ্রাম, সেন্টিগ্রাম, সবকাজ শেষে হয় মিলিগ্রাম। তো আমাদের এখানে কিলোগ্রাম আছে, তাহলে কিলোগ্রাম থেকে গ্রামে যেতে হবে। দেখো এখানে আছে কিলোগ্রাম, দেখতে পাচ্ছ, দেখো আমি রাউন্ড করছি, তো এখানে আছে কিলোগ্রাম আর এখানে আছে গ্রাম। তাহলে কিলোগ্রাম থেকে গ্রাম ক ঘর যদি দেখি, 1 ঘর, 2 ঘর, 3 ঘর। তাহলে যখন এরকম বাম দিক থেকে এরকমভাবে ডান দিকে চলে যায় তখন কিন্তু গুণ করতে হয়, যত ঘর গেল একের পিঠে ততগুলো শূন্য দিয়ে গুণ করতে হয়। তো এখানে দেখো কিলোগ্রাম থেকে গ্রাম ক ঘর গেছে, 1 ঘর, 2 ঘর, 3 ঘর। তাহলে আমরা 17কে একের পিঠে 3টে শূন্য দিয়ে গুণ করে দেবো। তাহলে কত হচ্ছে, 17-এর সাথে 1 গুণ করলে 17 একে 17, 1 2 3, তাহলে এখানে 1 2 3, ঠিক আছে। তাহলে কত হলো, 17,000 গ্রাম। তাহলে প্রথমে আমরা একই এককে কনভার্ট করে দিয়েছি। এরপর দেখো এরপরে এখানে 85 গ্রাম আর 17 কিলোগ্রামকে এখন 17,000 গ্রাম হয়ে গেছে। তাহলে গ্রাম এর আছে, যেটা এর থাকে সেটা নিচে লিখতে হয়। তাহলে এই 17 জায়গায় আমরা এখানে 17,000 লিখব। এরপর 85 গ্রাম উপরে লিখব 85। শতকরা প্রকাশ করতে বলেছে, আর শতকরা প্রকাশ করতে গেলে 100 দিয়ে গুণ করতে হয়, তার জন্য এখানে 100 দিয়ে গুণ করছি। একটা শূন্য, দুটো শূন্য, একটা শূন্য, দুটো শূন্য, এখানে 85, এখানে 170। তো এখানে 17-র নামটাই পাবেন। যদি 17-র নামটাই করি তাহলে 17 5-এ হচ্ছে 85, আর এখানে 17-র নামটাই হচ্ছে 17 10-কে 170, তাহলে উপরে 5/10, তাহলে আমরা ইকুয়াল করতে পারি 5/10। 5/10 হচ্ছে কি গ্রাম, 5/10 গ্রাম। তাহলে 5/10 গ্রাম যদি আমরা এটাকে দশমিকে নিয়ে যেতে চাই, তাহলে যেহেতু 10 আছে তাহলে এই ডান দিকে একটার আগে দশমিক হবে, তার মানে হচ্ছে 0.5, তার আগে একটা শূন্য দিতে হবে, 0.5 গ্রাম, ঠিক আছে। দেখো 4 অঙ্কটা কী বলেছে, বলছে 2 কিগ্রা 250 গ্রাম 0.72 কুইন্টালের শতকরা কত লিখি। তো এখানে দেখো প্রত্যেকটাকে আমাদের একটি এককে প্রথমে নিয়ে আসতে হয়। তো এখানে কি আছে, এখানে আছে কি 2 কিগ্রা 250 গ্রাম, তাহলে এটিকে প্রথমে আমরা কিসে গ্রামে কনভার্ট করব, তারপরে 0.72 কুইন্টাল এটিকে আমরা কি করব গ্রামে কনভার্ট করব, তারপরে অঙ্কটিকে আমরা এগিয়ে নিয়ে যাব। তাহলে প্রথমে একই এককে কনভার্ট করি, ঠিক আছে। তাহলে কি করে করা যায়, তাহলে কিগ্রা 2 কিগ্রা এত গ্রাম, তাই তো 250 গ্রাম। তাহলে প্রথমে 2 কিগ্রাকে যদি আমরা গ্রামে প্রকাশ করি তাহলে এটিকে আমরা কি করব 1000 দিয়ে গুণ করব, কারণ কিগ্রা থেকে গ্রাম গেলে 1000 দিয়ে গুণ করতে হয়, যেহেতু 1 কিগ্রা সমান 1000 গ্রাম। 2-এর সঙ্গে 1 গুণ করলে 2 একে 2, আর এখানে 3টে শূন্য করতে 3টে শূন্য, এটা হয়ে যাবে গ্রাম, আর তারপরে এখানে 250টা যোগ হয়ে যাবে, তাহলে 250 গ্রাম। যদি একসঙ্গে যোগ করি 0, এই 0 আর 5 যোগ করলে 5, এটা 2 হবে, আর এটা গ্রাম হয়ে গেল। এবারে দেখো এটা কুইন্টল আছে, এই কুইন্টলটাকেও আমাদের গ্রামে নিয়ে আসতে হবে। তাহলে কুইন্টলটাকে যদি আমাদের গ্রামে আনতে হয় তাহলে এখানে 0.72, তাহলে সরাসরি প্রথমে গ্রামে না প্রকাশ করে তাহলে কুইন্টল থেকে যদি আমি প্রথমে কেজিতে আনি, তাহলে 1 কুইন্টাল সমান কত, 1 কুইন্টাল সমান 100 কেজি, তাহলে 0.72 কুইন্টাল, তাহলে এখানে 100 দিয়ে গুণ করতে হবে, কারণ 1 কুইন্টাল সমান 100 কেজি, ঠিক আছে।
তাহলে এই যে কিসে প্রকাশ হয়ে গেল, কেজিতে প্রকাশ হলো, কিন্তু আমাদের গ্রামকে প্রকাশ করতে হবে। তাহলে কেজি থেকে গ্রাম, তাহলে দেখেছি আগে কেজি থেকে গ্রামে প্রকাশ করতে গেলে কী হয়, 1000 দিয়ে গুণ করতে হয়। তাহলে এটাকেও আবার আমরা 1000 দিয়ে গুণ করে ফেলবো, তাই তো। তো এবার দেখি গুণফলটা কি হয়, তাই তো। তো দেখো এখানে আছে 1, এখানেও আছে 1, এখানে আছে 72, তাহলে 1 1 1 আর 72 1 72। এরপর 72 গায়ে 2 শূন্য আর 3টে শূন্য, 3 দিয়ে 5টা শূন্য, 1 2 3 4 5। দশমিকের পরে 2টো সংখ্যা, তাহলে 2টোর আগে দশমিক, এরকম জায়গায় দশমিক হবে, এটা হবে গ্রাম। আর তাহলে এখানে হয়ে গেল 72। 72 গায়ে কতগুলো শূন্য হচ্ছে, 1 2 3, 1 2 3, মানে একক দশক শতক হাজার, কারণ এগুলো কেটে যায়। এবারে আমরা অঙ্কটাকে করব। তাহলে প্রথমে কি বলেছে দেখো 2 কিগ্রা 250 গ্রাম। তাহলে 2 কিগ্রা 250 গ্রাম মানে এই গ্রামটা হচ্ছে 0.72 কুইন্টালের। তাহলে এই 0.72 কুইন্টাল সমান এইটা, এই যে এইটাকে আসছে 72,000 গ্রাম। কুইন্টলের শতকরা কত দেখি। এবারে শতকরা যদি বের করতে হয় তাহলে কার মধ্যে, নিশ্চয় এর মধ্যে, তাহলে যার মধ্যে বের থাকে সেটা নিচে হয়, তাছাড়া এখানে র আছে, র থাকলেও নিচে লিখতে হয়। তাহলে প্রথমে 72,000, 7 2 3টে শূন্য, 72,000, আর উপরে হচ্ছে এই 2250। দেখো উপরে এই সংখ্যা দেখতে হবে 2250, এখানে হচ্ছে 2250। এবারে কী করতে বলেছে, এখানে শতকরা, তাহলে শতকরা প্রকাশ করতে গেলে এদিকে 100 দিয়ে গুণ করতে হয়। তাহলে এখানে দেখো 2টি শূন্য আর এখানেও 2টো শূন্য ক্যান্সেল হয়ে যাচ্ছে। তাহলে কি পড়ে রইলো বলো তো, তাহলে এখানে পড়ে রইলো 2200। আচ্ছা, এইখানেও একটা শূন্য, এখানেও একটা শূন্য ক্যান্সেল হয়ে যাচ্ছে। তাহলে উপরে 225 আর নিচে হচ্ছে 72। তাহলে উপরে 225 আর নিচে কত, নিচে হচ্ছে 72, ঠিক আছে। এবারে এটিকে আমাকে দশমিকে আনতে হবে। তাহলে দশমিকে আনতে গেলে আমাদের ভাগ করতে হবে। তো এই জন্য দেখো প্রথমে হচ্ছে 225, আর এগুলো রাফে করবে, আমি এই খাতাতে দেখিয়ে দিচ্ছি, এগুলো কিন্তু খাতা রাফে করতে হয়। 225কে কত দিয়ে ভাগ করতে হবে, এই যে 72 দিয়ে ভাগ করতে হবে, 72। তো এটা যদি আমি রাউন্ড ফিগারে ধরি, এটাকে ধরো 2টা এখন ছাড়, 2টাকে 70 ধরো। তাহলে 70-এর নামটা এখানে এটাকে দিক করতে চাই। 70 3-এ কত হয় বলো তো, 70 3-এ হচ্ছে 210, যা করা যাবে। তাহলে আমরা এখানে 3ই খাওয়াই, 3 খাওয়ালে হচ্ছে 3 দুগুণে 6 আর 7 3-এ 21। তাহলে 6 কত দিলে 15, 9 দিতে হাতে রইল 1, 1 1 2, 2 মিলে গেলে 0, এটাও 0, তাহলে 9। তাহলে আমরা এখানে দশমিক খাওয়াতে পারি, দশমিকের পরে এখানে একটা 0 নামাবো। তাহলে 72 আর 90 যদি 1 খাওয়ায়, 72 একে হচ্ছে 72, ঠিক আছে। 72 1 খালে 72 একে 72। এবার যদি করি 2 কত দিলে 10, 2 কত দিলে 10, 8 দিতে হাতে রইল 1, 7 1 8, 8 কত দিলে 9, 1 দিতে 18। যেহেতু একটি দশমিক খাইয়েছি, তাহলে দশমিক খাইয়েছি মানে 0 আমরা আবার পাবো, মানে এখানে একটি দশমিক খাওয়ানো মানে কিন্তু আমরা এখানে একটি করে দশমিক পেতেই থাকবো। তো এবারে আমরা যদি 3 খাওয়াই, 3 খাওয়ালে দেখেছো 216 হয়েছে। তাহলে 3 খাওয়ানো যাবে না, তাহলে 3-এর কম হচ্ছে 2। 2 দিয়ে খাওয়ায় 2 দুগুণে 4 আর 7 দুগুণে 14, মানে 144 হচ্ছে। তাহলে 4 কত দিলে 10, 4 কত দিলে 10, 6 দিতে হাতে রইল 1, 5। তাহলে এখানে 5 কত দিলে 6 7 আর 3, যেহেতু দশমিক খাইছি আবার একটি শূন্য খাবো। এবার যদি 5 খাও তাহলে দেখবে মিলে যাবে। 5 দুগুণে 10-এর শূন্য, হাতে রইল 1, 5 আর 7 35 থেকে 36। তাহলে 307 মিলে গেল। তাহলে কত হলো বলো, 3.125। তাহলে এইটা সমান আমরা লিখতে পারি 3.125 গ্রাম। তবে এই রাফগুলো কিন্তু খাতার ডান দিকে করতে হবে, ঠিক আছে, খাতার বাম দিকে করতে হবে এই রাফগুলো। পরের অঙ্কটি দেখো। তো এখানে যে 5-এর অঙ্কটি দেখতে পাচ্ছ, এখানে শতকরা আছে, ভগ্নাংশ আছে, দশমিক ভগ্নাংশ আছে, অর্থাৎ এখানে ছক আকারে দেওয়া আছে। এই ছকগুলো আমাদের পূরণ করতে হবে, যেগুলো একটি ছক করে দেওয়া আছে, ঠিক আছে। এই ছকগুলি আমাদের এখানে পূরণ করতে হবে, এই পূরণ করা ছকগুলির কথা বলেছে। তো এই অঙ্কগুলো আমরা খুব সহজেই করে নেব। তো দেখো একটু তবে বোঝার চেষ্টা করবে। তো এই ছকটির অনুরূপ ছক আমি একটি খাতায় তুলে নিয়েছি। তো প্রথমে যদি আমরা এই শতকরা থেকে ভগ্নাংশে প্রকাশ করতে চাই, তাহলে যাচ্ছি কোথায়, শতকরা। তাহলে শতকরা থেকে আমরা ভগ্নাংশে যাচ্ছি। শতকরা থেকে ভগ্নাংশ গেলে তাহলে সেটাকে আমাদের 100 দিয়ে ভাগ করতে হয়, এটা কিন্তু মনে রাখবে। শতকরা থেকে ভগ্নাংশে গেলে সেটাকে 100 দিয়ে ভাগ করতে হয়। আর এই যে দেখো অ্যারো চিহ্ন সাহায্যে বুঝবে, ভগ্নাংশ থেকে আমরা এখানে শতকরা, তাহলে ভগ্নাংশ থেকে যদি শতকরা যায় তখন আমাকে কিন্তু 100 দিয়ে গুণ করতে হবে। আমি এখানে নিচেই রেখে দিচ্ছি। তাহলে ভগ্নাংশ থেকে শতকরা গেলে এখানে 100 দিয়ে গুণ করতে হবে। তো এখানে কিন্তু একটি করে দেওয়াই আছে, তাহলে প্রথমটি করার কোনো প্রয়োজন নাই। এবার
থেকে আমরা করছি। তো এখানে 22/1/3, এখানে 22/1/3 আছে, তাহলে এখানে কি আছে শতকরা আছে, তাহলে শতকরা থেকে আমাদের এখানে ভগ্নাংশে আসতে হবে। তাহলে শতকরা থেকে ভগ্নাংশ, তাহলে শতকরা থেকে ভগ্নাংশ আসতে গেলে কী করতে হয়, 100 দিয়ে ভাগ করতে হয়। তাহলে 100 দিয়ে ভাগ করো। তো এখন কি এই পূর্ণটাকে কি সরাসরি 100 দিয়ে ভাগ করবে, করা যাবে না। তাহলে পূর্ণটাকে ভেঙে 100 দিয়ে ভাগ করতে হবে। যদি পূর্ণটাকে আমরা এখানে ভাঙার চেষ্টা করি, তাহলে 3কে যদি 22 দিয়ে গুণ করি, 3 দুগুণে 6, 3 দুগুণে 6 66, তাহলে 3কে 22 দিয়ে গুণ করলে 66, আর উপরের একটা যোগ হয় 66 একে 67, 67 বা এখানে হচ্ছে 3। তাহলে দেখো এখানে শতকরা আর এখানে ভগ্নাংশ, তাহলে 100 দিয়ে ভাগ আর 100 দিয়ে ভাগ মানে সেটাকে নিচে বসে, তাহলে গুণ 100। তাহলে এখানে সমান যদি দাও, তাহলে 67 করতে 67 আর 3-এর সাথে 100 গুণ করলে 100, 3-এ হচ্ছে 300, 67/300, এটা ভগ্নাংশ হয়ে গেছে। এবারে দশমিক ভগ্নাংশ করতে হবে। তো দশমিক ভগ্নাংশের রাফটা আমি খাতার ডান দিকে করে দিচ্ছি। তো 67টা উপরে থাকবে, এখানে আমি 67 লিখছি। 67কে কত দিয়ে ভাগ করতে হবে, 300 দিয়ে ভাগ করতে হবে। তো 300 দিয়ে পর ভাগ করো 67কে। তো করা যাচ্ছে না, কারণ এখানে 300, এখানে 67, তাহলে আমরা এখানে দশমিক নিয়ে এখানে একটা শূন্য বসাতে পারবো, তাই তো। এবার যদি আমরা দেখো 67, এখানে 300, তাহলে 300 দুগুণে হচ্ছে 600, 303-এ কত, 303-এ 900 বেশি হয়ে যাচ্ছে, তাহলে 2 খাওয়ায়, 2 খালে 300 দুগুণে 600, তাহলে 0, আর এখানে 7, তাহলে যেহেতু দশমিক নিয়েছি তাহলে একটা শূন্য আমরা পাবো, ঠিক আছে। এবার যদি 300 দুগুণে 600 আর 303-এ 900 বেশি হয়ে যাচ্ছে, তাহলে আমরা এখানে 302 খাবো। 300 দুগুণে হচ্ছে এখানে 600, যদি বিয়োগ করি 0 0, 6 করে 7, 6 7 1 দিতে, তাহলে এখানে আমরা একটা শূন্য পাবো, যেহেতু দশমিক আছে। তাহলে এবার 303-এ কত, 303-এ হচ্ছে 900, কারণ 4 খালে 1200 হয়ে যায়, 0 0, 9 করে 10, 9 10 হাজার। দেখো আবার যখন 300, আবার কি করব, আবার 3 খাবো, এখানে সে 303-এ হচ্ছে 900, তাহলে হচ্ছে 0 0, 9 করে 10 1 দিতে, ঠিক আছে। তাহলে এইভাবে চলতে থাকবে, মানে 3 খাওয়াবো 1000 আসবে, আবার 3 খাওয়াবো 1000 আসবে। তাহলে কি করা যাবে, তাহলে আমরা 3-এর মাথায় পৌনাপৌনিক একটা চিহ্ন দিয়ে দেবো। পৌনাপৌনিক চিহ্ন দিলে কাজ শেষ হয়ে যাবে। তাহলে এটা হলো 0.223, আর 3-এর মাথায় একটা পৌনাপৌনিক চিহ্ন, আর ভালো লাগবে বলে এখানে একটা শূন্য খাওয়াইয়ে দেবো। দেখো এবারে বইয়ে দেওয়া আছে 2.1/3, যেগুলো বইয়ে দেওয়া আছে সেগুলো প্রত্যেকটা কিন্তু আমি এখানে লাল কালারের করে দিয়েছি, ঠিক আছে। তার জন্য বইটা দেখলেও হবে আর না দেখলেও হবে। তাহলে প্রথমে আমরা কি করব, তাহলে এখানে কি বলেছে, এখানে দিয়ে আছে ভগ্নাংশ, আর এখানে কিসে পরিণত করতে হবে, শতকরা। ভগ্নাংশ থেকে শতকরা, তাহলে ভগ্নাংশ থেকে শতকরা গেলে কত দিয়ে গুণ করতে হয়, 100 দিয়ে গুণ করতে হয়। তাহলে সরাসরি একে কি 100 দিয়ে গুণ করা যাবে, প্রথমে একে কি করতে হবে, প্রথমে পূর্ণটাকে ভেঙে নিতে হবে। তাহলে 3 দুগুণে 6 একে 7, তাহলে হচ্ছে 7, আর নিচে ছিল 3, 7-এর 3, ঠিক আছে। তাহলে ভগ্নাংশ থেকে শতকরা 100 দিয়ে গুণ, তাহলে গণিত এখানে 100, তাহলে 100-র সাথে 7 গুণ করলে 700, আর নিচে কত হবে 700/3, তাই তো 700/3। যেহেতু এখানে 10, দেখো এখানে কি আছে, এখানে মিশ্র ভগ্নাংশে করা আছে, তাহলে এইদিকেও কী করতে হবে, মিশ্র ভগ্নাংশে আকার দিতে হবে। তাহলে এবারে এখানে যদি মিশ্র ভগ্নাংশে আকার দিই, তাহলে ইকুয়াল, তাহলে 700-কে মানে 700-কে 3 দিয়ে ভাগ করতে হবে। তো আমি এখানে রাফটা করে দিচ্ছি, দেখো ধরবে নাকি কে জানে এখানে। তাহলে এখানে হচ্ছে 3 আর এখানে হচ্ছে 700, তাই তো 3 দিয়ে 700-কে ভাগ। তাহলে প্রথমে 3 একে 3, 3 দুগুণে 6, 6 কত দিলে 7, 6 7 1 দিতে এই শূন্যটা নামলো। 3 তিরিককে হচ্ছে 9, তাহলে 9 কত দিলে 10, 9 10 1 দিতে এই শূন্যটা নামলো। আবার যদি খায় 3, 3 তিরিককে 9, তাহলে 9 কত দিলে 10, 9 10 1 দিতে, তাহলে কত হলো বলো, 233 পূর্ণ হয়ে গেল, ঠিক আছে। তাহলে এখানে আমি একটু কষ্ট করে বুঝে নাও, এটা 233 পূর্ণ। নিচে কত ছিল, নিচে ছিল 3, তার মানে এই 3-এর কথা বলছে, আর ভাগশেষ এখানে কত বেরিয়েছিল 1, তাহলে এখানে হয়ে গেল 1, তাহলে 233 পূর্ণ 1-এর 3। এরপরে কি করতে হবে, এরপরে দেখো এই যে সংখ্যাটা দেখতে পাচ্ছ, এই যে ভগ্নাংশটাকে, এটাকে দশমিক ভগ্নাংশে আনতে হবে। তো দশমিক ভগ্নাংশে আসার জন্য তাহলে প্রথমে এই পূর্ণটাকে ভাঙতে হবে। 3 দুগুণে 6, 6 একে 7, তাহলে উপরে হচ্ছে 7 আর নিচে হচ্ছে 3, 7-এর 3। তো একে যদি আমরা একটু ভাগ করি, তাহলে 3 দিয়ে 7-কে, তাহলে এখানে 3 আর এখানে 7, 3 দুগুণে হচ্ছে 6, 6 করে দিলে 7, 6 7 1 দিতে, তাহলে দশমিক খাবে, এখানে 3 খাবো। 3 তিরিককে হচ্ছে 9, 9 কত 10, 9 10, এখানে 0, তার মানে আবার 3 খাবো, বারবার 3টা রিপিটেশন হবে, তার জন্য এই 3-এর মাথায় এখানে পৌনাপৌনিক দিয়ে দেবো, তাই তো। তাহলে হয়ে গেল এখানে 2.3, আর এখানে এই 3-এর মাথায় পৌনাপৌনিক।
এরপর দেখো লেখা আছে 1/5, এটাকে কি করতে হবে, শতকরাতে রূপান্তরিত করতে হবে। তো এই যে এখানে 1/5, তো এখানে শতকরায় রূপান্তর করার জন্য কি হবে, তাহলে এখানে দেখো এটা ভগ্নাংশ আছেন, তাহলে ভগ্নাংশ থেকে শতকরা, তাহলে ভগ্নাংশ থেকে শতকরা গেলে 100 দিয়ে এখানে গুণ করতে হয়। তাহলে এখানে হচ্ছে 1/5 এটা তুলেছি গুণ 100, তাহলে 5 দুগুণে হচ্ছে 10, 20 সমান হচ্ছে 20, তাই তো। এবারে এই যে 1/5 দেখতে পাচ্ছ, এটাকে কি করতে হবে, দশমিক ভগ্নাংশে আনতে হবে। তাহলে 5 দিয়ে, এইটা 5 দিয়ে কাকে ভাগ করতে হচ্ছে, 1কে ভাগ করতে হচ্ছে। তাহলে 5 দিয়ে 1কে ভাগ, তাহলে যেহেতু 1 ছোট, তাহলে দশমিক খাই আমরা একটি শূন্য আনতে পারি। 5 দুগুণে হচ্ছে 10, তাহলে কত হলো 0.2, তাহলে এখানে 0.2 আর ভালো লাগবে বলে একটা শূন্য, ঠিক আছে। তো এটা হয়ে গেল, তারপরে 0.12 মানে এই অঙ্কটা, ঠিক আছে, 0.12। তো আমি লাল কালির তুলে রেখেছি, অসুবিধা কিছু নাই, না দেখতে পেলেও। তো এটাকে প্রথমে কি করতে হবে, এই যে দশমিক ভগ্নাংশ দেখতে পাচ্ছ, এটাকে ভগ্নাংশে প্রকাশ করতে হবে। তাহলে 0.12, তাহলে দশমিকের পরে 1 2, তাহলে এখানে আমরা 12 লিখব, ডিভাইডেড বাই, এখানে দশমিকের পরে কটা সংখ্যা, একটা সংখ্যা, দুটো সংখ্যা, মানে 1-এর গায়ে দুটো শূন্য আমরা এখানে দিয়ে দেবো, ঠিক আছে। তাহলে 100, এবারে কি দেখো, এবারে শতকরায় আনতে হবে। তাহলে এখানে ভগ্নাংশ, তাহলে এটা 12/100, মানে এটা ভগ্নাংশ সংখ্যা, কারণ এর হচ্ছে লব আছে, হর, তাহলে লব বাই হর বনেই ভগ্নাংশ। তাহলে এই ভগ্নাংশ থেকে শতকরা, ভগ্নাংশ থেকে শতকরা আনতে গেলে 100 দিয়ে গুণ করতে হয়। তাহলে এটিকে আমরা 100 দিয়ে গুণ করব। তাহলে উপরে হচ্ছে 12 আর নিচে কত, 100 গুণ 100 দিয়ে গুণ, তাহলে 12/100 গুণ 100, যদি এরপর 100 দিয়ে গুণ করি, তাহলে এই 100 আর এই 100 কেটে যাবে, তাহলে রইল কি, রইল কেবল এখানে 12 পড়ে রইল। তাহলে ঠিক আছে, এটা হয়ে গেল। আর একটা সব কাছে শেষে আছে, আচ্ছা আর একটা আছে 3.125, ঠিক আছে, এখানে 3.125 তুলে রেখেছি। তাহলে প্রথমে তাহলে আমাদের এখানে প্রথমে ভগ্নাংশে আনতে হবে। তাহলে ভগ্নাংশে আনার জন্য তো কী করা যাবে দেখো, আচ্ছা এটাকে আমি একবারে দশমিকে প্রকাশ করছি। তাহলে 3.125কে আমরা বলতে পারি যে 3 পূর্ণ, তাহলে উপরে হচ্ছে 125 আর নিচে দশমিকের পরে যেহেতু দশমিকের পরে যেহেতু 3টে সংখ্যা আছে, তাহলে আমি 1-এর পরে এখানে 3টে শূন্য দিতে পারি, 1 2 3। এবার যদি আমরা কাটাকাটি করি 25 দিয়ে, ঠিক আছে, যদি 25 দিয়ে আমরা কাটাকাটি করি, 25 4-এ 100, আর এই শূন্য করতেই শূন্য, 25 5-এ 125, 5 আর 40। আবার যদি 5 দিয়ে করি, 5 1-এ 5, 5 8-এ 40, তাহলে কী পড়ে রইল, 3 পূর্ণ 1-এর 8, তাহলে 3 পূর্ণ 1-এর 8। এই যে 3 পূর্ণ 1-এর 8 দেখতে পাচ্ছ, এই 3 পূর্ণ 1-এর 8কে, তাহলে এটা কি, এটাকে ভগ্নাংশ একটা আছে, তাহলে ভগ্নাংশ থেকে শতকরা, তাহলে ভগ্নাংশ থেকে শতকরা আনতে গেলে 100 দিয়ে গুণ করতে হয়। তাহলে 3 পূর্ণ 1-এর 8, তাহলে 3 পূর্ণ 1-এর 8 মানে কতটি পূর্ণে আমরা ভাঙি, 3 8 3 24 25, তাহলে হচ্ছে এখানে, আর নিচে হচ্ছে 8, তো এটি ভগ্নাংশ, তাহলে ভগ্নাংশ থেকে শতকরা আনতে গেলে 100 দিয়ে গুণ করতে হয়, গুণ 100। যদি আমরা 4 দিয়ে কাটি, 4 দিয়ে 4 দুগুণে 8, 4 25 অংশ, তাহলে উপরে হচ্ছে 25, 4 25 অংশ, তাহলে উপরে হচ্ছে 25-এর সঙ্গে যদি 25 গুণ করো, 25 25 হচ্ছে 625, ঠিক আছে, আর নিচে কত, 625/2, ঠিক আছে। তাহলে এটিকে হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। তো অপ্রকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশে পরিণত করতে হবে। তো এর জন্য আমি এইটা হচ্ছে একটু নিচেই করে দিচ্ছি, হ্যাঁ। দেখো এটাকে যদি আমরা পূর্ণের আকার দেওয়ার চেষ্টা করি, তাহলে এখানে দেখো কত আছে বলো তো, এখানে আছে 625, তাহলে এখানে 6 2 5 625, আর নিচে কত ছিল, 2 আছে, তাহলে 625কে আমরা এখানে 2 দিয়ে ভাগ করব। তাহলে 625কে যদি 2 দিয়ে ভাগ করি, প্রথমে 2-এর নামটা পড়তে হবে, তাহলে 2 3-এ হচ্ছে 6, এখানে 2টা নামলো, তাহলে 2 1-এ হবে 2, এই 5টা এখানে নামলো। এবার 2 দুগুণে হচ্ছে 4, 4 করে দিলে 5, 4 5, তাহলে হচ্ছে 312 পূর্ণ, তাই তো, তাহলে 312 পূর্ণ। আচ্ছা আমি আরেকটু এইদিকে সরিয়ে করে দিচ্ছি এটা, তাহলে এটা 312 পূর্ণ হলো, তাহলে ঠিক আছে, এটা হচ্ছে 312 পূর্ণ। যেহেতু নিচে 2 ছিল, মানে এই 2টা নিচে আসবে, আর ভাগশেষ হচ্ছে কত, 1 বেরিয়েছিল, এখানে 1, তাহলে 312 পূর্ণ 1-এর 2, তার মানে এই জায়গাটায় কিন্তু একটু করতে হতো, এই ঠিক আছে, এরকম জায়গাটা সংখ্যা করতে হতো, এটা না ধরার কারণে আমি এখানে করে দিয়েছি। তো আর একটি অঙ্ক রয়ে গেল, এখানে কত দেখো, এখানে আছে 125, ঠিক আছে। তো এখানে 125 দেখতে পাচ্ছ, তাহলে এখানে কি, এটা হচ্ছে শতকরা দিয়ে আছে, তাহলে শতকরা থেকে প্রথমে আমাদের ভগ্নাংশ, তাহলে শতকরা থেকে ভগ্নাংশ দিলে 100 দিয়ে ভাগ করতে হয়। তাহলে ওপরে হবে 125 আর নিচে হবে 100, তাহলে 125/100, তাহলে প্রথমে একটু কাটাকাটি করে ছোটো করে নিই। তাহলে 25 দিয়ে যদি আমরা করি, 25 4-এ 100 আর 25 5-এ 125 সমান হচ্ছে 5/4, তো 5/4 দেখতে পাচ্ছ। তাহলে 5/4 যে
তাহলে এটাকে প্রথমে আমরা পূর্ণতে করে দেবো। তাহলে চারের নামটা 5 হতে হবে। আচ্ছা আমি এটা করে দেখাচ্ছি। তাহলে 4কে 5 দিয়ে, তো প্রথমে যদি আমরা চারের নামটা পড়ি 4 একে 4, 4 করে দিলে 5, 4 5, তাহলে এটা 1 পূর্ণ, আর নিচে যেহেতু 4 ছিল এই 4 আর উপরে 1 হবে, তাহলে 1 পূর্ণ 1-এর 4। এরপর দেখো এখানে দশমিকে করতে হবে, তো দশমিকটা আমি এখান থেকেও করতে পারি অথবা এখান থেকেও করতে পারি। তো আমি এখান থেকেই করে দেখাচ্ছি। এটা কথা ছিল 125/100, তাহলে 100 মানে কি দুটো শূন্য, তাহলে এটা দুটোর আগে দশমিক হয়ে যাবে। সংখ্যাটি উপরের সংখ্যাটি ডান দিকের দুটোর আগে দশমিক, তাহলে একটা সংখ্যা দুটো সংখ্যা, তার মানে 1.25। এইভাবেও কিন্তু অঙ্কগুলি করে নিতে পারো। আশা করি কিভাবে ছকটা করতে হয় বুঝতে পারলে। সময় একটু বেশি লেগে গেল ঠিক কথায়, কিন্তু তোমরা যদি একটু ভালোভাবে প্র্যাকটিস করো অল্প সময়ের মধ্যেই কিন্তু অঙ্কগুলো শিখে যাবে। তো এবারে দেখো 6-এর অঙ্কটা কি বলেছে। বলেছে জলে হাইড্রোজেন ও অক্সিজেন 2:1 অনুপাতে আছে। জলের মোট পরিমাণের হাইড্রোজেন ও অক্সিজেন শতকরা কত আছে দেখি। তাহলে এখানে দেখো জলে হাইড্রোজেন ও অক্সিজেনের অনুপাতটা প্রথমে আমাদের দিয়েছে 2:1। তাহলে এটা লিখছি জলে হাইড্রোজেন ও হাইড্রোজেন ইস্টো অক্সিজেন কত বলেছে 2:1। তো এখানে 2:1। এরপর আমাদের মোট লিখতে হয়, অতএব মোট সমান দুটো একসাথে যোগ করো, 2 + 1 = 2 + 1 = হচ্ছে 3 ভাগ। এবারে আনুপাতিক ভাগ হার বের করব। তাহলে জলে হাইড্রোজেনের আনুপাতিক ভাগ হার, তাই তো। আচ্ছা এখানে হাইড্রোজেন অনুপাত অক্সিজেন লিখবে শুধু। এবার লেখো জলে হাইড্রোজেন আছে, তাহলে জলে হাইড্রোজেন আছে। আচ্ছা জলে আমি ডাইরেক্ট করে দিচ্ছি, ঠিক আছে। আমাদের কি চেয়েছিল, জলে মোট পরিমাণের হাইড্রোজেন ও অক্সিজেন শতকরা কত আছে। তাহলে জলে হাইড্রোজেনের পরিমাণ, তাহলে জলে হাইড্রোজেনের পরিমাণ, ঠিক আছে, জলে হাইড্রোজেনের পরিমাণ। তাহলে আগে হাইড্রোজেনের আনুপাতিক ভাগ হার কত বলো। তাহলে প্রথমে ছিল হাইড্রোজেন ছিল 2, তাহলে 2 আর টোটাল ছিল 3, তার জন্য 3টা নিচে লিখতে হবে। ভাগটা যেহেতু আমাদের এখানে কি বলেছিল শতকরা, তাহলে এটা কি আছে ভগ্নাংশ আছে। তো এর আগে দেখেছো যে এর আগে কি দেখলে ভগ্নাংশ থেকে শতকরা, তাই তো। তাহলে ভগ্নাংশ থেকে শতকরা করতে গেলে কি করতে হয় 100 দিয়ে গুণ করতে হয়। এখানে শতকরা বের করতে বলেছে, তাহলে শতকরা মানে কি 100-এর মধ্যে কত আছে। তাহলে এই ভগ্নাংশ সংখ্যাটিকে 100 দিয়ে গুণ করলেই বেরিয়ে যাবে। তাহলে গুণ 100, তাই তো। তাহলে উপর নিচেও যেহেতু কাছাকাছি যাচ্ছে না, তাহলে 2-এর সাথে যদি 100 গুণ করি, 100 2 হচ্ছে 200, আর নিচে কত ছিল, নিচে হচ্ছে 3। যদি এটাকে এবার পূর্ণ ভাঙি, তাহলে এখানে 200কে আমরা প্রথমে 3 দিয়ে ভাগ করে দেখি কত হচ্ছে। তাহলে 3 6 হচ্ছে 18, 8 কত 10, 8 9 10, 2 দিতে এই শূন্য নামলো, আবার 3 6 18, 8 × 10, 8 9 10, ঠিক আছে। তাহলে এখানে পূর্ণ ভাঙলে 66 পূর্ণ, এই 3টা নিচে চলে আসবে আর উপরে যাবে 2। তাহলে এখানে হয়ে গেল 66 পূর্ণ 2-এর 3। তাহলে জলে হাইড্রোজেনের পরিমাণ হলো 66 পূর্ণ 2-এর 3, ঠিক আছে। আর কিসের পরিমাণ চেয়েছিল, হাইড্রোজেন আর অক্সিজেন। তাহলে লিখে দিই যে জলে অক্সিজেন আছে, তাহলে অক্সিজেনের আনুপাতিক ভাগ হার কত। তাহলে অক্সিজেন হচ্ছে 1, তাহলে হচ্ছে 1, আর টোটালটা নিচে লিখতে হয় ভাগটা, তাহলে 1/3। এটাকে গুণ করতে হয় কত দিয়ে বলো তো, শতকরা যেহেতু বলেছে, তাহলে শতকরা বলতে 100 দিয়ে এখানে গুণ করতে হবে। তাহলে 100-এর সাথে 1 গুণ করলে 100 একে 100, আর নিচে হচ্ছে 3। এবারে যদি আমরা একটু করি এখানে, তাহলে 100, এই রাফগুলো কিন্তু খাতার ডান দিকে করবে। 100কে 3 দিয়ে ভাগ করো, তাহলে 3 তিরিকে হচ্ছে 9, 9 কত দিলে 10, 9 কত দিলে 10, 9 10, 1 দিতে এই শূন্যটা নামলো, 3 তিরিকে আবার 9, 9 কত দিলে 10, 9 1, তাহলে 33 পূর্ণ 3টা নিচে হবে 1। তাহলে এটা হবে 33 পূর্ণ 1-এর 3, ঠিক আছে, 1-এর 3। তাহলে এটা পার্সেন্ট, শতকরা বলেছে মানে এত পার্সেন্ট।
আর দেখো একটি অঙ্ক আছে, হৃদয়পুরের একটি কারখানায় আগে দৈনিক ১৫০০টি বোতল তৈরি হতো, এখন তৈরি হয় দৈনিক ১৬৯৫টি বোতল। ওই কাঁচের কারখানায় উৎপাদন শতকরা কত বৃদ্ধি পেয়েছে হিসাব করে দেখি। তাহলে শতকরা কত বৃদ্ধি পেয়েছে সেটা আমাদের বের করতে হবে। এর থেকে কী বুঝতে পারছি বলো তো? আগে তৈরি হতো ১৫০০টি, এখন ১৬৯৫টি, নিশ্চয়ই বৃদ্ধি পেয়েছে। কত বৃদ্ধি পেয়েছে সেটা বের করো, তারপরে শতকরায় কত বৃদ্ধি পেয়েছে সেটা বের করে দেবো, তাই তো? তাহলে শুরুতে আমরা এখান থেকেই করব যে হৃদয়পুর কারখানায় আগে দৈনিক বোতল তৈরি হতো ১৫০০টি। হৃদয়পুর কারখানায়, কাচের আর লিখছি না, ঠিক আছে? কারখানায় লিখতে পারো তোমরা, আগে বোতল তৈরি হতো ১৫০০টি। এখন তৈরি হয় দৈনিক ১৬৯৫টি। তাহলে এখন তৈরি হয় ১৬৯৫টি। তাহলে আগে তৈরি হতো ১৫০০, এখন ১৬৯৫, অবশ্যই বেড়েছে। অতএব উৎপাদন বৃদ্ধি পেয়েছে ১৬৯৫ বিয়োগ ১৫০০। তার এখানে ০ আর এখানে ৯৫, মানে এখানে ৯৫ আসবে, ৫ × ৬ = ৫, ১৯৫টি বেড়েছে। কিন্তু আমাদের কটি বেড়েছে সেটা কিন্তু বলেনি, এটা শতকরায় কত বেড়েছে, শতকরা। তাহলে শতকরা আমাদের কিন্তু এখানে বের করতে বলেছে, তাই তো? অতএব শতকরায় বেড়েছে। দেখো উৎপাদন বৃদ্ধি পেয়েছে, আগে হতো ১৫০০, এখন হচ্ছে ১৬৯৫, নিশ্চয়ই বেড়েছে। তাহলে ১৬৯৫ থেকে ১৫০০ বিয়োগ করলে হচ্ছে ১৯৫টি। তাহলে ১৯৫টি বেড়েছে, কিন্তু শতকরা কত বেড়েছে সেটা আমাদের বের করতে হবে, যেহেতু এখানে কি বলেছে শতকরা কত বৃদ্ধি পেয়েছে। এবার লিখবো যে অতএব শতকরা বৃদ্ধি পেয়েছে দেখো এই যে ১৯৫টি বেড়েছে, কার মধ্যে বেড়েছে? অবশ্যই এই ১৫০০টির মধ্যে বেড়েছে। তাহলে যার মধ্যে বেড়েছে সেটা নিচে লিখতে হবে। তাহলে ১৫০০ উপরে লিখতে হবে ১৯৫, যেহেতু শতকরা তাহলে একে ১০০ দিয়ে গুণ করতে হবে। তাহলে এই দুটো শূন্য, এই দুটো শূন্যই কেটে যাচ্ছে। তাহলে এবারে দেখি এককের অঙ্ক ৫, এককের অঙ্ক ৫, ৫ দিয়ে কাটবে, ৫ × ৩ = ১৫, এটাকে যদি কাটি ৫ × ৩ হচ্ছে, আর ৩ আর ৩৯-এ কাটবে, কারণ ৩ তেরং, ৩ তেরং হচ্ছে ৩৯, সমান হচ্ছে ১৩টি। তো আমাদের কি চেয়েছিল? আমাদের চেয়েছিল যে কারখানায় উৎপাদন শতকরা কত বৃদ্ধি পেয়েছে। অতএব উৎপাদন বৃদ্ধি পেয়েছে 13%। শতকরা লিখলে টি শব্দ ব্যবহার করবে, আর যদি উৎপাদন বৃদ্ধি পেয়েছে পার্সেন্টেজ ব্যবহার করো, তাহলে কিন্তু এখানে শতকরা কথাটি লিখবে না। অর্থাৎ আমি যদি শতকরা দিয়ে লিখতে চাই যে উৎপাদন, এটা লিখলেও কিন্তু হবে, অথবা আরেকবার লিখে দিচ্ছি, দেখো আর কীভাবে লেখা যায়। উৎপাদন বৃদ্ধি পেয়েছে, উৎপাদন শতকরা বৃদ্ধি পেয়েছে, এইভাবেও লেখা যায় 13টি। ঠিক আছে, এরপরের ভিডিও পার্টটি ঠিক এরকম জায়গায় পেয়ে যাবে আই বাটনে। থ্যাংক ইউ।